সম্প্রতি ভয়ঙ্কর এক আগ্রাসী প্রজাতির মাছের দেখা মিলেছে। পরিবেশের জন্য ভীষণ রকমের ঝুঁকি তৈরি করেছে মাছের এই প্রজাতি। বলছিলাম ব্ল্যাক সিন তেলাপিয়া বা কালো চিবুকের তেলাপিয়ার কথা, জানিয়ে রীতিমতো মারাত্মক ঝুঁকিতে পড়েছে দেশ। আগ্রাসী এই মাছ নিয়ন্ত্রণে হ্রদ ও জলাশয়গুলোতে চষে বেড়াচ্ছেন লোকজন, পাশাপাশি চেষ্টা চলছে এর জিনগত রূপান্তরেও। এরপরও জলাশয়গুলোতে ছড়িয়ে পড়ছে ব্ল্যাক সিন তেলাপিয়া, যার প্রভাব পড়েছে থাইল্যান্ডের 17টি প্রদেশে। পরিস্থিতি এমন যে বিশেষ প্রজাতির এই তেলাপিয়া ছড়িয়ে পড়ার কারণ উদ্ঘাটনে পার্লামেন্টে তদন্ত শুরু হয়েছে। এর নেতৃত্বে থাকা আইন প্রণেতা নাট্রাচা বুনচানসাওয়াত ঘোষণা করেছে, আগামী প্রজন্মের জন্য আমরা একটি বিপর্যয়কর পরিবেশ ব্যবস্থা রেখে যেতে পারি না। থাইল্যান্ডে আগেও ব্ল্যাক সিন তেলাপিয়া ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে, তবে এবারের মতো এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঘটনা অতীতে দেখা যায়নি। নাট্রাচা বুনচানসাওয়াতের অনুমান, এবার এই প্রজাতির তেলাপিয়া যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে দেশের অর্থনীতি 10 বিলিয়ন বাদ ক্ষতির সম্মুখীন হবে। ব্ল্যাক সিন তেলাপিয়া বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট সমস্যার মূলে রয়েছে মাছটির ছোট মাছ, চিংড়ি ও শামুকের লার্ভা খেয়ে ফেলার বিষয়টি। এগুলো থাইল্যান্ডের মূল্যবান জলজ সম্পদ হিসেবে বিবেচিত। তাই সরকার কয়েক মাস ধরেই লোকজনকে এই প্রজাতির তেলাপিয়া ধরায় উৎসাহ জুগিয়ে যাচ্ছে। তেলাপিয়া ধরতে শুধু উৎসাহ যোগানোই নয়, লোকজনকে রীতিমতো পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে সরকার। এই অবস্থায় ব্ল্যাক সিন তেলাপিয়ার জেনেটিক রূপান্তরের চেষ্টা করছে কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ায় বংশবৃদ্ধিতে অক্ষম তেলাপিয়া উৎপাদন করা হবে। চলতি বছরের শেষ নাগাদ এমন মাছ অবমুক্ত করার পরিকল্পনা করছে সরকার। কর্তৃপক্ষের আশা, এই মধ্য দিয়ে আগ্রাসী প্রজাতির তেলাপিয়ার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, আগ্রাসী প্রজাতির এই তেলাপিয়া চেনার উপায় খুব সহজ। এর চিবুক ও গালে কালো দাগ রয়েছে। মাছের খাবার নিয়ে 14 বছর আগে চোরায়েন পোকফান্ড ফুড নামে একটি প্রতিষ্ঠানের চালানো পরীক্ষা নিরীক্ষা থাইল্যান্ডে ব্ল্যাক সিন তেলাপিয়া ছড়িয়ে পড়ার পিছনে ভূমিকা রেখেছে এমন একটি তথ্য খতিয়ে দেখছে দেশটির পার্লামেন্ট। থাই সম্প্রচার মাধ্যম PBS বলছে, ওই ঘটনায় 2 বছর পর থাইল্যান্ডে ব্ল্যাক সিন তেলাপিয়া ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। যেসব স্থানে তেলাপিয়া ছড়িয়ে পড়ে সেসব স্থানের মধ্যে CPF এর গবেষণারও ছিল। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে CPF। যারা এমন অভিযোগ ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটি। CPF বলছে, মাছের এই এলিয়েন প্রজাতির বিস্তার রোধে সরকারি সংস্থাগুলোর সঙ্গে তারাও কাজ করছে। যাই হোক, এই মাছ থাইল্যান্ডে কিভাবে এসেছে সেটি এখন অতীত বিষয়। সমস্যা হলো এই মাছ ছড়িয়ে পড়া ঠেকানো যাবে কিনা তা নিয়ে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।